Hey everyone, it's day 3 at Shillong. Now I am ready. তো এখন বেরোবো সাইট সিনে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেঘালয়ের কিছু ইন্টারেস্টিং জায়গা। তো চলো শুরু করা যাক। সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। প্রথমে চলে এসেছিলাম মেঘালয়ের ফেমাস দ্য লিভিং রুট ব্রিজ। এখন যাচ্ছি ব্রিজের দিকে। আমি তো খুবই এক্সাইটেড। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? ডুমুর গাছের শিকড় থেকে এই ব্রিজটা তৈরি হয়েছে। এটা কিন্তু প্রাকৃতিক সৃষ্টি, মনুষ্য সৃষ্ট নয়। আরেকটা জিনিস যেটা দেখে আমার খুব ভালো লেগেছে, এখানে ব্রিজের মধ্যে বা এর আশেপাশে এবং ব্রিজের নিচে যে লেকটা রয়েছে তার জলে কোনো নোংরা পড়লে এখানকার কিছু কর্মরত মানুষ সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছে। এই যে দেখো পুরো লেকটা, কি দারুণ না জলের কালারটা। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিনং, দ্য ক্লিনেস্ট ভিলেজ। এই গ্রামের একটা ফেমাস প্লেস স্কাই ওয়াক, যার মধ্যে আমি উঠে পড়েছি। কিন্তু ওঠার পর ভাবছিলাম কেন উঠলাম, শাড়িটাই বা কেন পরলাম, আর আমার জুতোটা তখনই স্লিপ করছিল, তাই জুতো খুলেই আমি হাঁটছিলাম। বাট দারুণ এক্সপিরিয়েন্স। এই যে উপরের ভিউটা ঠিক এরকম। এত কষ্ট করে ওঠার পর যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে আর কিছুই বলার থাকে না। এটা যে একটা গ্রাম মনেই হচ্ছিল না, মনে হচ্ছে যেন একটা গোছানো বাগান, আর এতটাই নিখুঁতভাবে গোছানো আর পরিষ্কার যে ফিরতেই ইচ্ছে করবে না। এবার যাচ্ছি আজকের মোস্ট বিউটিফুল প্লেস ডাউকি রিভার, যার জন্য 3 দিন ধরে অপেক্ষা করছি। দাঁড়াও যাবো, তার আগে লাঞ্চটা সেরে নিই। এটাকে লাঞ্চ বলা ভুল হবে, এটা ছিল টাইপ অফ চড়ুই ভাত। কেন চড়ুই ভাতই বলবো না? দেখো এইরকম পাহাড়ি রাস্তা যেখানে চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা আর মাথার উপর খোলা আকাশ, তাহলে চড়ুই ভাতই তো হলো নাকি? আমাদের চড়ুই ভাতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। করে নিই আজকের লাঞ্চটা। লাঞ্চে ছিল দেখো ভাত, ডাল, আলু ফুলকপির রোস্ট আর ডিম কষার সাথে চাটনি। ওই যে রিভারটা দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি নদীর পাড়ে। এখানে এই নৌকোগুলোতে 3 জন প্যাসেঞ্জার ওরা নেয়, যার ভাড়া 800 টাকা। 2 জনও ওঠা যায়, তাও ওই 800 টাকাই ভাড়া নেবে। আর চালক নিয়ে মোট 4 জন। এই দেখো আমি উঠে পড়েছি নৌকোতে। উঠেই আমার জল নিয়ে জলকেলি করা শুরু হয়ে গেছে। আমাদের নৌকোটাতে আমি, আমার মিস্টার আর আমার শাশুড়ি মা উঠেছে। উঠেই বরকে বিরক্ত করা শুরু করে দিয়েছি ফটো আর ভিডিও করে দেওয়ার জন্য। আর জলটা জাস্ট দেখো, এতটা স্বচ্ছ আর পরিষ্কার যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আর আমার অবুঝ মন ভাবলো কতই না কম জল, যেহেতু নিচটা দেখা যাচ্ছে। তারপর মাঝি দাদাকে জিজ্ঞাসা করার পর বলল 5 ফিটের ওপরে জল আছে, আর বর্ষাকালে 20 ফিটের উপর জল উঠে যায় এখানে। এবার ফেরার পালা। ফেরার সময় বর বলল আমিও একটু চালাই। 30 সেকেন্ড চালানোর পর বলে কিনা আমি যদি চালাই তাহলে আরো তাড়াতাড়ি পৌঁছে যাব। ও তোমাদের তো বলাই হয়নি, টোটাল 45 মিনিটস লাগে পুরো নদীটা যাতায়াত করতে। অনেক মানুষই এখানে বোটিং করছিল, তবে সবথেকে ইন্টারেস্টিং পার্ট ছিল নদীর পাড়ে এই টেন্ট ক্যাম্পগুলো। জাস্ট ইমাজিন করো তো রাতের বেলা এই ক্যাম্পিং এর ফিলিংসটা কেমন হবে। তোমরা কেউ করে থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এই দেখো এরা কি করছে, এরা এখানে বসে মাছ ধরছে। ফাইনালি রিভার ভিজিট করা কমপ্লিট। অসাধারণ একটা ভালো লাগা, যা বোটিংটা না করলে জানতামই না। এই যে পাড়ে পৌঁছে গেছি। কি জানো তো, এই নদীটা দুটো দেশের মধ্যে বিভক্ত হয়েছে। ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। তারপর আমাদের আজকের লাস্ট ভিজিট প্লেস ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের বর্ডার গেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে পেজটাকে ফলো করতে ভুলো না। আজ এইটুকুই, বাই।